90% স্টুডেন্ট এই মধ্যক নির্ণয় অঙ্কটি আসলে ভুল করে। তো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অঙ্কটি যেন তোমাদের আর কখনো ভুল না হয়, সেই উপায় আমি আজকে এখানে বলে দেব। তো তোমরা এই মধ্যক নির্ণয় অঙ্কটা করতে গেলে প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে, তোমাদের প্রথমে এভাবে একটি ছক, কলাম রো দিয়ে, তোমাদের কলাম এবং রো দিয়ে একটি ছক আঁকতে হবে। আঁকার পরে তোমরা এই যে এইখান থেকে, অর্থাৎ এই যে তোমার এই যে শ্রেণীব্যাপ্তি 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, এই শ্রেণী ব্যবধানগুলো এই পাশে লিখতে হবে। ঠিক আছে? তারপরে তুমি গণসংখ্যাগুলো এখান থেকে নিয়ে এখানে লিখতে হবে। তারপরে ক্রমবিধ গণসংখ্যা, এইখানে 3 যা আছে তাই লিখবা। 3 এর সাথে 10 যোগ করলে হবে 13, 13 এর সাথে 18 যোগ করলে হবে 31, 31 এর সাথে 25 যোগ করলে হবে 56, 56 এর সাথে 8 যোগ করলে হবে 64, 64 এর সাথে 6 যোগ করলে হবে 70। আর এই গণসংখ্যাগুলো সবগুলো যোগ করবা। যোগ করে n সমান যা হয় তাই 70 হয়েছে, 70 দিব। ঠিক আছে? তারপরে লিখতে হবে তোমাকে এখানে l সমান 56। l কোথা থেকে আনবা? যে জায়গায় গণসংখ্যা বেশি এর বাম পাশে যে সংখ্যাটা, এটা l নিবা। fm হচ্ছে তোমার গণসংখ্যা যেটা বেশি, এটা fm দিবা। fc হচ্ছে যে জায়গায় গণসংখ্যার উপরে ক্রমিত গণসংখ্যা fc। h সমান হলো 5, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি হলো h সমান 41 থেকে 45, এটা হলো তোমার কি ব্যবধানটা, h সমান 5। এখানে n সমান 70 এবং n/2 সমান 70/2 সমান 35, অর্থাৎ মধ্যক হলো 35তম পদের মান, অর্থাৎ 35তম পদের অবস্থান 56 থেকে 60 শ্রেণীতে। আমরা জানি পরে লিখতে হবে 35 থেকে, অর্থাৎ 35 থেকে 35তম পদের অবস্থান 56 থেকে 60 শ্রেণীতে। তাহলে লিখতে হবে, আমরা জানি মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। l এর মান বসায় দাও 56, n/2 এর মান 35 বসায় দাও, আর মাইনাস fc এর মান 31, আর এখানে হচ্ছে তোমার h এর মান 5 আর f এর মান 25। এটা যা আছে তাই বসাও। 35 থেকে 31 বাদ দিলে হয় তোমার 4। তারপরে এই যে 5/25 যা আছে তাই লেখো, এটা যা আছে তাই লেখো। 4 5 কত 20, আর নিচে 25। 56 যা আছে তাই লেখো, এটা 20কে 25 দিয়ে ভাগ করলে হয় 0.8, এই দুটো যোগ করলে হয় 56.8। সুতরাং নির্ণয় মধ্যক হলো 56.8। ধন্যবাদ।